আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু সকল। এই যে ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিত আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি, ভালো আছি। তো আজকে হইল গিয়া কয় তারিখ? আজকে হইল 9 তারিখ জানুয়ারি 2026। আজকে শুক্রবার। তো এই যে অবস্থা, এটা তো কিছু কিছু অনুমানও আছিল। গতকালকের যে ওয়েদার ফরকাস্ট আছিল তাতে কি বোঝা গেছে যে খুবই ভীষণভাবে বরফ পড়ব। তো প্রস্তুতি থাকার পরেও যখন সকালবেলা খুব বুড়ে আমি উঠি যাই গিয়া, তো উঠিয়া যখন দেখছি অতটুকু আবসা ফসা হয়েছে না, আলো এখনো ফুটছে না, তো অনুমান করতাম পারছি না যে আমার ইকানো কি গার্ডেনও কি অবস্থা হয়েছে। যখন একটু ফর্সা হয়েছে, ফর্সা হওয়ার পরে যখন উইন্ডো বাইজে চাইয়া দেখছি আর কি, তখনও পুরো অনুমান করতে পারছি না যে কিটা অবস্থা হয়েছে। এরপরে ফজর পরে যখন বাড়া আইছি, বাড়া আইয়া অবস্থা দেখিয়া তো খুবই খারাপ লাগছে। খারাপ লাগার কত হইল গিয়ে এই যে দেখলানি আমার গ্রিন হাউস, আমার খুব শহর গ্রিন হাউসটা বানাইছিলাম অনেক মেহনত করিয়া, নিজেও বানাইছিলাম। তো বানানির মাঝে কিছু ফল্ট রয়ে গেছিল গিয়া, তো এইগুলো আর আমি আর ঠিক করছি না। মনে করলাম যতদিন ওলা চলে চলুক, এরপরে না হয় নতুনভাবে কর্ম যখন সময় আইব। তো প্রকৃতি আমার লাগে আর বেশি দিন বার চাইছেন না। ক বছর হয়েছে? মনে হয় 3 বছর হইব। 3 বছরের মাঝে এটা রিপেয়ারও লাগে হয়ে গেছে গিয়া, পর্যায়ে পৌঁছে গেছে গিয়া। তো দেখরানি ও দেখো কা, এই যে বরফর বার যার্থ না পারায় খোলাপস হয়ে গেছে গিয়া। এমনভাবে খোলাপস হয়েছে যে ভিতরে যাওয়াও আমার লাগে ডেঞ্জার লাগে। তো এরপরেও কোনো রকম ভিতরে হামাইয়াও যে প্লাস্টিক যাত্রা আছিল ওটার মাঝে আমি কোনো ফুটো করছি। ফুটো না করলেও পানি উঠে পড়তো না, আর ভিতরে গিয়া কিছু করার লাগি সেফ হইতো না। তো এর লাগি একটা করিয়া কোনো রকম দেখা যাও বরফ গোলাপ, তো গোলাপ আছে বরফ গলের দাঁড়ানি ফুটা ফুটো হইয়া চতুর্দিকে বরফ গলিয়া পড়ে। তো যাইব 1-2 দিন হয়তো লাগবো। দেখরানি কত বার এখানে হয়েছে। এখানে এই যে লাকড়ি দেখরানি এটারে ফাটি গেছে গিয়া, ফাটিয়া তখন স্ক্রু হোল মারা আছিল, তা ফাটিয়া এখান থেকে গিয়া হয়েছে। কতবার জমছে আসলে। এটা একটু লুজ হয়ে গেছিল যে তখন 3 বছর হয়ে গেছে, তো লুজ হয়ে গেছিল গে। তো আমি ধারণা আছিল যে এলাকাটা একটা গঠিত পারে হয়তো যদি বরফ জমে, কারণ পানির স্লোপ যেটা এটা তো কমে গেছিল গিয়া। তো বরফ পড়িয়া ইবাদি হয়ে গেছিল। এই বরফগুলা স্লোপ ইনাফ আছিল না যে পড়ি যেত গিয়া, তো জমা হইয়া এই বিরাট একটা হেভি আস্তরণ জমি গেছিল গিয়া। জমিয়া ও ওইটারে বার না সামালতে পারিয়া কোলাপস হয়ে গেছে গিয়া। তো যাই হোক, যেটা হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে। প্রকৃতি আমরা নিয়ন্ত্রণে নাই, সব কিছু আল্লাহর হাতে। যখন যেটা হইব এটারে মানিয়ে নেওয়া ছাড়ার কোনো উপায় নাই। তো আমার লাগে এই বছর হয়তো খেত করে একটু পিছাই যাইব, কারণ পয়লা তো ওটারে আমি ঠিক করতাম হইব। ঠিক করবো কি না করবো এখন না, কারণ আগে জেলা পয়লা যখন কি বানাইছিলাম জেলা গার্ডেনিংয়ের প্রতি খুবই একটা জুস আছিল, এখন আর সেইরকম রয়েছে না। এরপরেও এটা খালি গার্ডেনিংয়ের লাগে আমি করছি না, এটার আরও অন্যান্য ব্যবহার আছে আমার এই গ্রিন হাউসটার। এই যে এখন বৃষ্টি বাদলের দিন, কাপড় চোপড় একটু যদি বাড়া মেলিয়া দেওয়ার হয়, তো এগুলো একটু ভিতরে দিলে দরজা খুলিয়া তুললে এমনি শুকাই যায়। খুবই একটা ফায়দা আছে আর কি। তো দেখি সময় আইলে এটা পুরা ডিসিশন নিব, কারণ এটার রিপেয়ার করতে অনেকগুলা লাকড়ি লাগবো। কিছু লাকড়ি সকল যেগুলো আছে এগুলা ভাঙ গেছে, তো ওগুলা দেখবো জোগাড় করতে পারলে আবার
ইনশাল্লাহ রিপেয়ার করার চেষ্টা করুন। তো ও আজকে ভিডিও আপনার লগে শেয়ার করার ঠান্ডার দায় মাথ মুখে দিবার না যাইত হইয়া। তো কই আপনার লগে শেয়ার করি, হয়তো আপনারা কোনো পরামর্শ দিবা যে কিতা করা যায়। আশা করি আপনারা সব বালা আছেন, বালা থাকুক গাও দোয়াও করি। আর যদি আগে দিয়ে ভিডিওটা দেই তাহলে আপনার লগে আলাপ হইব। তো আজকে ওখানেও শেষ করিলে শুক্রবার দিন জুমা যাওয়ার প্রস্তুতি নিতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।